আগামী 10 জুন ঢাকা স্টেডিয়ামে এএফসি ফুটবলের সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচ, অথচ এখন শেষ হয়নি সংস্কার কাজ। মাত্র এক সপ্তাহ পর বাফুফেকে ভেন্যুটি বুঝিয়ে দেওয়ার কথা। এনএসসির প্রকৌশলী হেদায়েতুল হক মির্জা জানিয়েছেন, এই সময়ের ভেতর মাঠের কাজ শেষ করতে পারবে তারা, তবে বাকি থাকবে কেবল হসপিটালিটি বক্সের কাজ। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। কাজী সালাউদ্দিন আমলে শুরু হলেও দীর্ঘ সময়ে শেষ হয়নি ঢাকা স্টেডিয়ামের সংস্কার কাজ। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে এনএসসিকে তাগাদা দিয়ে কাজ গুছিয়ে আনে বাফুফে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে টার্গেট করে মন্ত্রণালয় সময় বেঁধে দেয় কাজ শেষ করার। সে অনুযায়ী ক্রীড়া পরিষদের 20 তারিখ স্টেডিয়ামটি বুঝিয়ে দেওয়ার কথা বাফুফেকে। তবে এনএসসি বলছে, এর মাঝে স্টেডিয়ামটি বুঝিয়ে দিতে পারলেও কিছু কাজ সম্পন্ন হতে আরও সময় লাগবে। বিশেষ করে হসপিটালিটি বক্সের কথা জানায় এনএসসি। শুধু হসপিটালিটি বক্স, ওখানে 540টা চেয়ার আছে, ওইটা আর্মিরা না যাওয়া পর্যন্ত ওখানে ওই কাজটা শুধু বাকি আছে, ওইটা শুরু করা যাচ্ছে না। ওনারা যাওয়ার পর সেই কাজটা করা হবে। যাওয়ার পরে আমাদের 2 সপ্তাহ লাগবে। অপরদিকে 22 তারিখে পরিদর্শনে আসবে এএফসি প্রতিনিধি দল। কিছু কাজ বাকি থাকলেও তা খুব একটা সমস্যা হবে না বলে মনে করেন বাফুফে কম্পিটিশনস কমিটির সদস্য ইকবাল হোসেন। চেয়ারগুলো সব রেডি করা আছে, তো আশা করি ওনারা যত দ্রুত শুরু যাবে কাজগুলো হয়ে যাবে। এই ক্ষেত্রে হয়তো এফসিকে আমরা ওই পোর্শনটা এটা বলতে পারবো যে এটা গভর্নমেন্টের একটা অংশ। হামজা পরশ পাথরে জেগে ওঠা বাংলাদেশের ফুটবলে দীর্ঘদিন পর ঢাকা স্টেডিয়ামে হবে জাতীয় দলের খেলা। 18,500 মাঠের দর্শকের বাইরে ফ্যানজোনেও যেন দর্শকরা খেলা দেখতে পারে, সে ব্যবস্থাও করবে বলে জানিয়েছে বাফুফে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।